সো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন মানুষ আজকাল নেই বললেই চলে। কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেটি আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি এমন কিছু সেটিংস জানতে পারবেন যেই সেটিংসগুলো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, দেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন প্রাইভেসি। এখানে দেখতে পাচ্ছেন গাইজ আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, হোয়াটসঅ্যাপের খুঁটিনাটি সমস্ত সেটিংস আজকে আপনাদেরকে বলবো। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন। সো এর অর্থ হচ্ছে গাইজ, এটা যদি আপনি নবডি করে রাখেন তাহলে আপনি কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন অথবা আপনি কখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেছেন এই সমস্ত বিষয় কেউ জানতে পারবে না। সো এটি আপনি যদি চান যে আপনি কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন অথবা কখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছেন, লাস্ট সিন কেউ জানতে পারবে না। সো এটি আপনি নবডি করে রাখবেন। তারপর গাইজ দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো। সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান। আপনি যদি এটি এভরিওয়ানে করে রাখেন তাহলে সবাই আপনার প্রোফাইল ফটোটি দেখতে পারবে, এবং আপনি যদি মাই কন্ট্যাক্টসে করে রাখেন তাহলে যাদের মোবাইল নাম্বার আপনি সেভ করে রেখেছেন শুধু তারাই আপনার প্রোফাইল ফটোটি দেখতে পারবে। এবং আপনি যদি চান স্পেসিফিক কেউ ছাড়া, যেমন আপনি চাচ্ছেন যে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার কোনো ভাইয়া ছাড়া বাকি সবাই দেখতে পারবে, তাহলে আপনি এই কন্ট্যাক্টে এখানে আপনি সিলেক্ট করে আপনি তার নামটি সিলেক্ট করে আপনি রাখতে পারেন। এবং যদি আপনি নবডিতে করে রাখেন তাহলে কেউ আপনার প্রোফাইল ফটোটি দেখতে পারবে না। সো তারপর যে সেটিংসটি গাইজ সেটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেটিংস। এটি হচ্ছে অ্যাবাউট। আপনার অ্যাবাউটটি এখানে যদি আপনি নবডি করে রাখেন তাহলে আপনার অ্যাবাউটে আপনি কী লিখে রেখেছেন কেউই সেটি দেখতে পারবে না। তারপর হচ্ছে গাইজ এখানে স্ট্যাটাস। সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট। এখানে যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট করেন তাহলে আপনার কন্ট্যাক্টে যাদের নাম্বার আছে শুধুমাত্র তারাই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি দেখতে পারবে। এবং আপনি যদি এখানে মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট এখানে ক্লিক করে আপনি চাইলে আপনি যে কোনো চারজন পাঁচজন অথবা আপনি যদি চান যে আপনার মা অথবা আপনার বাবা ছাড়া বাকি সবাই দেখুক, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দুই তিনজনকে বাদ দিয়ে আপনি স্ট্যাটাসটি আপডেট করতে পারেন। এবং আপনি যদি চান শুধুমাত্র স্পেসিফিক, মনে করেন যে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে, তো আপনি আপনার গার্লফ্রেন্ডের বার্থডে উইশ করবেন, এখানে শুধু আপনি অনলি শেয়ার এখানে দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে সিলেক্ট করে আপনি অথবা স্পেসিফিক কাউকে সিলেক্ট করে আপনি স্ট্যাটাস আপডেট করতে পারেন। সো এটি আসলে গাইস গ্রুপ চ্যাটের জন্য। সো এটি চাইলে আপনারা অফ করে রাখতে পারেন। সো গাইস তারপর দেখতে পাচ্ছেন ডিফল্ট মেসেজ টাইমার। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিউ চ্যাটস উইথ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এখানে যদি আপনি কারোর সাথে চ্যাট করেন এবং আপনি যদি চান আপনার এই চ্যাটগুলো 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যেতে, তাহলে এখানে যদি আপনি 24 আওয়ার্সে সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যার সাথে চ্যাট করুন না কেন, চ্যাট করার পর 24 ঘন্টার পর এই সমস্ত কিছু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো দ্যাট কেউ আপনাকে কখনো আপনার চ্যাট অথবা স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না। সো ওকে গাইস, তারপর দেখতে পাচ্ছেন এখানে গাইস গ্রুপস একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গাইস হু ক্যান অ্যাড মি টু গ্রুপস। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন গাইস, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে অটো আলতু ফালতু গ্রুপ থেকে অ্যাড করে দেওয়া হয়। সো এখানে জাস্ট এটিকে মাই কন্ট্যাক্টসে রাখবেন, তাহলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টসের নাম্বারগুলোই আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। সো তারপর গাইজ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্লক কন্ট্যাক্ট। এখানে আপনি সিলেক্ট করে দেখতে পারবেন আপনি কোন কোন নাম্বারগুলোকে ব্লক করে রেখেছেন। এবং এখানে গাইজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সেটিংস, এটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। এখানে যে আপনি এই অপশনটার মাধ্যমে এটি এই আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আপনার ফিঙ্গারটি এখানে দিলেই এই এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। সো এখানে যদি আপনি আফটার 1 মিনিট করে সিলেক্ট করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ যখন আপনি ব্যবহার করবেন, হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে এই অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট লেগে যাবে। এবং আপনি যদি ইমিডিয়েটলি সিলেক্ট করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক লেগে যাবে। সো এটি অসাধারণ একটা ইউজফুল ফিচার গাইজ, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। সো ওকে গাইজ, তারপর ব্যাকে ক্লিক করার পর সিকিউরিটিতে ক্লিক করবেন। সো ওকে গাইজ, তারপর হচ্ছে সিকিউরিটিতে গাইজ আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এই অপশনটি কী। সো এটি গাইজ আপনি এখান থেকে অন করে রাখবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি সিকিউর থাকবে। দেন 2 স্টেপ ভেরিফিকেশনে যে আপনি এনাবল করে আপনার হোয়াটসঅ্যাপটি 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারেন, সো দ্যাট কেউ আপনার অ্যাকাউন্টটি কখনো হ্যাক করতে পারবে না।
তারপর দেখতে পাচ্ছেন গাইজ এখানে চেঞ্জ নাম্বার, এখানে যেয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি চেঞ্জ করতে পারেন। এবং এখানে হচ্ছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। এবং নিচের যে অপশনে দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে ডিলিট করতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন গাইজ ব্যাকে ক্লিক করার পর এখানে চার্জ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন থিম। সো ওকে গাইজ, এখানে ক্লিক করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপের থিম চেঞ্জ করতে পারবেন। এখানে যদি ডার্কে ক্লিক করেন দেখতে পাচ্ছেন গাইজ সাথে সাথেই হোয়াটসঅ্যাপটি কালো হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। সো আমি ভিডিওর সুবিধার্থে এটি সাদা রাখবো এখন। সো ওকে, দেখতে পাচ্ছেন এখানে গাইজ নিচের যে অপশনটি ওয়ালপেপারে ক্লিক করার পর আপনি এখান থেকে চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক করে আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি যে কোনো একটা ওয়ালপেপার সেট করি, অ্যাজ এক্সাম্পল এই ওয়ালপেপারটা আমি সেট করবো। দেখতে পাচ্ছেন গাইজ এখানে চার্টে এরকম ওয়ালপেপার থাকবে। সো এটি একটি মোস্ট ইউজফুল ফিচার গাইজ, আপনারা চাইলে খুব সহজে এখান থেকে আপনারা চার্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এবং আপনি চাইলে গ্যালারি থেকে আপনার ইচ্ছামতো ফটো আপনি সিলেক্ট করে চার্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। সো ওকে গাইজ, তারপর দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইজ সেন্ড, এন্টার কি উইল সেন্ড ইউর মেসেজ। এই অপশনটা যদি আপনি এখানে অন করে রাখেন তাহলে কিবোর্ডের মধ্যে একটা অপশন চলে আসবে, যে অপশনে ক্লিক করলে আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে। সো এটি অফ রাখাই ভালো। তারপর দেখতে পাচ্ছেন গাইজ মিডিয়া ভিজিবিলিটি, শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি। এখান থেকে যদি আপনি গাইজ এই অপশনটি অন করে রাখেন তাহলে যদি কেউ আপনাকে ভিডিও অথবা ফটো সেন্ড করে তাহলে সেগুলো সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। সো এটি আপনি চাইলে অফ রাখতে পারেন, চাইলে অন রাখতে পারেন। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আপনি যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করেন তাহলে সেই চ্যাটগুলো যদি ডিলিট হয়ে যায় খুব সহজে আপনি এখানে চ্যাট ব্যাকআপে ক্লিক করে সেই সমস্ত ডিলিট হওয়া চ্যাট আপনি খুব সহজেই ব্যাকআপ করে নিতে পারেন, আবার পুনরায় সব কিছু ফিরে পেতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন গাইজ এখানে চ্যাট হিস্টোরি, যাওয়ার পর গাইজ এখান থেকে আপনি চ্যাটগুলো এক্সপোর্ট করতে পারেন, আর্কাইভ করতে পারেন, ক্লিয়ার অল চার্জ করতে পারেন এবং আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন। তারপর ব্যাকে ক্লিক করার পর গাইজ দেখবেন এখানে নোটিফিকেশনসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনভারসেশন টোনসে ক্লিক করলে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে তখন একটা নোটিফিকেশন আসবে। এখান থেকে আপনি নোটিফিকেশন টোনে সিলেক্ট করে আপনি ইচ্ছামতো আপনি নোটিফিকেশন সিলেক্ট করতে পারেন। তারপর গাইজ দেখছেন এখানে পপ আপ নোটিফিকেশন, এটি একটি ইম্পর্ট্যান্ট সেটিংস। এখানে সিলেক্ট করে আপনি অনলি হোয়েন স্ক্রিন অন, যখন আপনার স্ক্রিনটি অন থাকবে তখন আপনি এই পপ আপটি আসবে। এবং এই থার্ড যে অপশনটি সেটি হচ্ছে অনলি হোয়েন স্ক্রিন অফ, যখন আপনার স্ক্রিনটি অফ থাকবে তখনই এই পপ আপ নোটিফিকেশন আসবে। এবং লাস্টের যে অপশনটি সেটি হচ্ছে এলওয়াজ শো পপ আপ, যখন সময় আপনার এই পপ আপ নোটিফিকেশনটি আসবে। সো আপনি আপনার ইচ্ছা মতো এটি সিলেক্ট করে রাখবেন। সো ওকে গাইজ, এখানে দেখতে পাচ্ছেন ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশনস, শো প্রিভিউ অফ নোটিফিকেশন অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন। এখানে যদি আপনি অপশনটি অন করে রাখেন তাহলে স্ক্রিনে উপরে সবার আগে আপনার এই নোটিফিকেশনটি দেখতে পারবেন। সো ওকে গাইজ, এই নোটিফিকেশন সেটিংসের মধ্যে যেই সেটিংসগুলো রয়েছে সবগুলোই একদম ইজি, আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন। এখানে গাইজ খুব সহজে আপনি নোটিফিকেশন টোন সিলেক্ট করতে পারেন, এখানে ভাইব্রেশন সিলেক্ট করতে পারেন, পপ আপ নোটিফিকেশন, লাইট, এবং নিচে দেখতে পাচ্ছেন গাইজ গ্রুপ নামের একটা অপশন আছে। এখান থেকে আপনি আবারও এই নোটিফিকেশন ভাইব্রেশনগুলো সিলেক্ট করতে পারবেন, যেই নোটিফিকেশনগুলো কোনো গ্রুপ থেকে মেসেজ আসলে শো হবে, আর উপরের নোটিফিকেশন এবং ভাইব্রেশনগুলো কোনো পার্সোনাল নাম্বার থেকে মেসেজ আসলে শো হবে। সো এগুলো গাইজ আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারেন, একটু দেখলেই বুঝতে পারবেন। ব্যাকে ক্লিক করার পর স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করে আপনি একদম নিচে চলে আসবেন। এখানে ফটো আপলোড কোয়ালিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি বেস্ট কোয়ালিটিতে সিলেক্ট করে রাখবেন। সো ওকে গাইজ, ভিডিওর শেষে কিছু বোনাস সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো এখন। সেটি হচ্ছে গাইজ এখানে দেখতে মনে করেন যে আপনি এই দুইজন মানুষের সাথে সবসময় কথা বলেন, অন্য কেউ মেসেজ করলে যেন এই দুইজন মানুষের লিস্ট নিচে চলে না যায়, এজন্য আপনি কি করতে পারেন, এখানে নেইমের উপর ক্লিক করে এখানে পিন করে রাখতে পারেন। সো এখানে পিন করে দিলে যে কেউ মেসেজ করুক না কেন আপনাকে এই নামটি সবসময় উপরেই থাকবে। সো মনে করুন আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কেউ যার সাথে আপনি সবসময় কথা বলেন তাকে আপনি এভাবে ক্লিক করে পিন করে দিবেন, তাহলে এরা সবসময় উপরে থাকবে, সবাই মেসেজ করলেও এরা সবসময় উপরেই থাকবে। সো ওকে গাইজ, আরও একটা ইম্পর্টেন্ট সেটিংস আপনাকে বলবো এখন, যেটি হচ্ছে মনে করেন যে কেউ আপনাকে খুব বেশি বিরক্ত করে, ডিস্টার্ব করে, হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ সেন্ড করে, সেই জন্য আপনি কী করতে পারেন, এখানে নামের উপর ক্লিক করে আপনি এখানে এই অপশনটি সিলেক্ট করে দেবেন, তাহলে এই নাম্বার থেকে যত মেসেজ যাই কিছু আসুক না কেন আপনাকে নোটিফিকেশন দেবেন অথবা আপনি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। সো hope you guys enjoy this video. If you do, then please make sure to comment, like and subscribe also, and thanks for watching this video guys.